পরশুদিন থেকে চলছে, সেই জল বন্ধ। তারপর থেকে আর কোনো রকম জল পরিষেবা নেই, খালি কয়েকবার ধরে গাড়ি আসছে, কিন্তু গাড়িতে তো বিশাল লাইন, গাড়িতে তো আর কি এই জল পরিষেবা কি গাড়ির মাধ্যমে কি সমস্যা সমাধান করা সম্ভব? কিন্তু এই জিনিসটা যে দীর্ঘদিনের যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের দিকে কোনো নজর নেই। সবচেয়ে সমস্যাটা হচ্ছে এটা। পরশুদিন এখানে পাইপলাইন বাস্ট করেছিল, তারপর থেকে হঠাৎ কাল সকাল থেকে প্রতিটা বাড়ি প্রতিটা রাস্তা হঠাৎ করে ফুলে উঠছে, উঠে গিয়ে অটোমেটিক ফেটে যাচ্ছে, ঘর দর ধস নেবে পড়ে যাচ্ছে। আমরা দুদিন থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এদিক সেদিক রয়েছি, এই বৃষ্টি, ঘরে ভয়তে ঢুকতে পারছি না। পুলিশ প্রশাসন ঘর থেকে বার করে দিয়েছে আমাদেরকে যে কেউ ঘরে থাকবেন না। স্থানীয় বিধায়ক কালকে এসেছিলেন, মনোজ তিওয়ারি স্যার, উনি আশ্বাসন দিয়ে গেছেন যে আমরা এই ব্যাপার নিয়ে সরকারের সাথে আলোচনা করে কিছু ইন্তজাম করব। শুধু এই কুলে যাচ্ছে, ছাড়া আমরা কিছু পাচ্ছি না, না জল পাচ্ছি, না খাবার পাচ্ছি, না থাকার কোনো এখনো অবধি কিছু পাইনি। জলের কি সমস্যা মূলত? জল 3 দিন ধরে পাড়ায় জল নেই, 3 দিন ধরে ইলেকট্রিক নেই, এইভাবে আমরা দিন রাত কাটাচ্ছি যেখানে সেখানে। কি ছিঁড়ে গেছে? অটোমেটিক ভেঙে সব পড়ে যাচ্ছে। এলাকার ছবিটা একবার ভালো করে দেখুন, একেবারে হাওড়ার যেখানে বেলগাছিয়া এলাকা, একেবারে ভাগাড়। মানুষজন কি বলছেন, ভাগাড় থেকে বর্জ্য পদার্থ সেগুলো সংগ্রহ করেই কিন্তু তাদের দিনাতিপাত হয়, অর্থাৎ কাজকর্ম কিন্তু সেই অর্থে কিছু নেই। এবং এখানে এই যে বর্জ্যের স্তূপ রীতিমতো তৈরি হয়েছে, মাটির তলায় রয়েছে মিথেন গ্যাস, তার থেকে কিন্তু একেবারে রাস্তার ওপরে চাপ সৃষ্টি হচ্ছে, রাস্তায় ফাটল ধরেছে, রাস্তা একেবারে ফুলে ফেপে উঁচু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে জল সংকট রয়েছে। আজ নয়, দীর্ঘদিনের সমস্যা। পাইপলাইন ফেটে গিয়েছে, সেই পাইপলাইন মেরামতি করতে গিয়েই কিন্তু এই বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। অন্তত এলাকার 2 লক্ষ মানুষ এই মুহূর্তে সমস্যায় পড়েছেন। একদিকে গত 72 ঘন্টা ধরে যেমন জল ছিল না, তার সঙ্গে যোগ হলো বাড়িতে ফাটল, একই সঙ্গে রাস্তায় ফাটল, এবং যাতে আর বিপর্যয় না বাড়ে তার জন্য আগাম বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ জল নেই, তার সঙ্গে বিদ্যুৎ নেই, এবং মাথার উপর ছাদ সেটাও কিন্তু রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে। মন্ত্রী ছুটে এসেছেন, কিন্তু আসার পর তিনি কখনো বলছেন প্রাকৃতিক দুর্যোগ, কখনো বলছেন কাজ করতে গিয়ে সমস্যা, আবার কখনো একেবারে 34 বছরের বাম জমানার দিকে আঙুল দেখাচ্ছেন। কিন্তু সমস্যার সমাধান কোথায়, সেই সদুত্তর কিন্তু মন্ত্রীর কাছ থেকে মিলল না। হাওড়া পুরসভায় ভোট হয়নি 7 বছর, এবং একদিকে বিরোধীরা যেমন সরব হয়েছে, শাসক দলের দিকে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ছেলে খেলা করছে, ওদের নিজের দলীয় সমস্যা, যে কারণে নির্বাচন হতে পারছে না। 6 বছর ধরে একটা বড় মহানগর তার ইলেকশন আটকে রেখেছে। অতএব 6 বছর ধরে নির্বাচন আটকে রাখার কারণে ওখানে দেখভাল করার কেউ নেই। এখন তো যা চলছে লুটে পুটে খাওয়া চলছে, কারণ দেখার কেউ নেই, ওখানে নতুন করে কিছু করার কেউ নেই। অতএব নামে প্রশাসক আছে, কিন্তু চারিদিকে লুট চলছে। হাওড়াতে দেখে তো বোঝা গেল কোন গভর্নেন্সের ব্যাপার নেই, কোন নির্বাচিত প্রতিষ্ঠান সেই বিবেচনায় নেই। 5-6 বছর ধরে শুধু তৃণমূলের মাতব্বরি করার জন্য যেভাবে একটা মিউনিসিপ্যালিটি, এবং একটা এরকম বহু জায়গাতেই হচ্ছে, হাওড়াতে ডিয়ারিং এক্সাম্পল যেভাবে ধ্বংস করা হলো, আজকে বিপত্তিটাকে বুঝতে পারছেন যে কেউ জবাব দেওয়ার মতন নেই।